হ্যালো বন্ধুরা, তো এখন আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। তো এখন গাছগুলোকে আমি একটু জল দেব। তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো আজকে কি জল দিই তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্যই এই ভিডিওটা অন করা। তো চলো, আর দেখো আমার দোপাটি ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে, গাছ ভরে ফুল ফুটেছে, দেখছো? আর এই যে বীজগুলো হয়েছে না, এই বীজগুলো থেকে আমি আবার চারা তৈরি করব। সেই জন্য আমি এই বীজগুলোকে কেটে ফেলে দিইনি, এগুলোকে আমি রেখে দিয়েছি। এই বীজগুলো থেকে আমি আবার নতুন করে চারা তৈরি করবো। আর সব থেকে কী বলো তো, এই কালারটা না আমার কাছে খুব আনকমন। আমি এই কালারটা দেখিনি। আমি লাল দেখেছি, সাদাও দেখেছি, কিন্তু এই কালারটা আমি মানে এই যে হালকা পিঙ্ক কালার, এটা কিন্তু আমি একদমই দেখিনি কোনো দিন। তো যাই হোক, এখান থেকেই আমি এখন এই বীজ থেকে আমি আরও গাছ তৈরি করব। আর এদিকে দেখো আমার নয়নতারা গাছগুলো, আমার কাছে যেহেতু টব নেই, আমি এইরকম কন্টেনারে এরকম প্লাস্টিকের জারে আমি বসিয়েছি। তো এরকম কন্টেনারে যে গাছগুলো এত ভালো হবে আমি সত্যি বুঝতে পারি, মানে সত্যি আমার কাছে যেন একটা কি বলবো, সবাই বলে যে মাটির টবে ছাড়া গাছ ভালো হয় না, কিন্তু ভালোবেসে মন থেকে যা করবে সেটা নিশ্চয়ই তার ফল পাবে। যেরকম দেখো, আমি এই গাছগুলোকে এই মাটির এইরকম প্লাস্টিকের ডিব্বায় বসিয়েছি। এগুলো কিন্তু তাও কোনো প্লাস্টিকের টবও না, এইরকম আমি ডিব্বার মধ্যেই বসিয়েছি, তাতেই গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে দেখো কয়েকটা জেট প্ল্যান্ট গাছ বসিয়েছি। এই গাছগুলোকে আমি পরে তুলে ছোট ছোট টবে মানে বসাবো। গাছগুলো বেশ ভালোই হয়েছে, এইরকম মধ্যে আমি এখন বসিয়ে রেখেছি। পরে এগুলোকে আমি তুলে নেব। তবে আমি মনে হয় না যে আমি এখান থেকে তুলতে পারবো। এইগুলো না আমার মনে হয় কেটে ফেলতে হবে এইগুলো। তো যাই হোক, যা হয় পরে দেখা যাবে। আর এই দেখো, এখানটাও একটা নয়নতারা গাছ আছে, তবে এই গাছটাকে না বড্ড শক্ত হয়ে গেছে মাটিটা। এই মাটিটা যে আমি একটু খুঁড়বো, কীভাবে খুঁড়বো তাই বুঝতে পারছি না, কারণ আমার খোঁড়ার মতো কিছু নেই। এদিকে আবার কুঁড়িও চলে এসছে। তো দেখা যাক, আমি আজকে একটুকে যদি খুঁড়ে এর মধ্যে জল দিতে পারি। আর এখানে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছগুলো কত সুন্দর হয়েছে। আর সব থেকে জানো তো, আমার নিচে না অনেক আগের বছর চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, সেই গাছগুলো সব আমাদের মানে নিচে ঘাস হয়, সেই ঘাসগুলো তুলতে এসে সব এগুলো আমার তুলে দিয়েছে। চন্দ্রমল্লিকা গাছগুলো কতবার বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, তারপরেও সেই লাস্ট পর্যন্ত আর দেখিনি, লাস্টের দিনে তুলে দিয়েছে। মানে যিনি গাছ তুলেছে তিনি জানেই না যে ওটা ফুল গাছ। তো যাই হোক, এদিকে দেখো প্লাস্টিকের কন্টেনারেও আমার জবা গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এই একটা কুঁড়িও চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই গাছগুলোকে না এবার আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেবো, কারণ এই যে গরম আসছে, এইবারে নিশ্চয়ই আমার গাছগুলোতে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। কারণ যখন কুঁড়ি এটা এসছে, তার মানে কুঁড়ি আসবে। তো সেই জন্য এখন আমি এই গাছগুলোকে ভালো করে পরিষ্কার করে একদিন ধুয়ে নেব, যাতে ধুলোবালিগুলো বেরিয়ে যায়। তো যাই হোক, চলো আমি এখন গাছগুলোকে একটু জল দিই। আর এটা দেখো, একটা যেন জীবন্ত টব, একটা মানে কি বলবো, এত সুন্দর লাগছে এই জিও প্ল্যান্ট এগুলো। এখান থেকে আমি কিছু ডাল না আমি কাটবো, কিন্তু কিভাবে কাটবো না, কাটতেও ইচ্ছা করছে না, যে কিভাবে কাটবো এইরকম মানে বুঝতেই পারছি না। তো যাই হোক, কিছু ডাল আমি কাটবো, আমি আমার নিচে ঝুল বারান্দায় ওখানটায় আমি দেবো। মানে গাছগুলো এত ভালো লাগে, এত সুন্দর লাগছে পাতাগুলো। তো দেখো, এইদিকে আমার যত রং বেরঙের কালারের মানে কালার যে বাহারি পাতা সব এগুলো রয়েছে। এই গাছটা সব থেকে আমার খুব ভালো লাগে, আর এই গাছটাও আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই দেখো এইগুলো সব আমার, কিন্তু এগুলো না ডাল থেকেই তৈরি করা। আমার কোনো গাছ, এখানে যে কটা গাছ তোমরা দেখতে পাচ্ছ, একটাও গাছ কিন্তু আমার মানে কেনা না। এখানে যেগুলো গাছগুলো রয়েছে সব কিন্তু গাছ আমি ডাল কেটেই তৈরি করেছি। আর এই দেখো, এখানটা আমার পদ্ম ফুল গাছে কুঁড়িও চলে এসছে। অনেক কুঁড়িগুলো নষ্টও হয়ে গেছে, কেন জানি না, প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন কুঁড়ি তো চলে এসছে। আর এই কলাবতী ফুল গাছে এখনও এইটাতে কুঁড়ি আসেনি। হ্যাঁ, একটা কুঁড়ি এসছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই কলাপতি ফুল গাছটা থেকে কুঁড়ি এসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর এই কুঁড়িটা এসছে। মানে আমি না শুধু ফুল ফোটার অপেক্ষায় আছি যে কখন আসবে, মানে কখন ফুল ফুটবে। এদিকে দেখো আমার ক্যাপসিকাম গাছ, এগুলো কত সুন্দর, দেখো ফুলও চলে এসছে ক্যাপসিকাম গাছে।
এখানটা এই গাছটাও পুরো ভরে ফুল ফুল চলে এসছে। তো গাছগুলোকে না একটু কি দিলে এই সময় একটু ভালো হয় বলো। আমি কিন্তু কোনো রাসায়নিক সার দিই না যেহেতু, সেই জন্য না এটাই একটু প্রবলেম। এই দেখো আমার টমেটো গাছগুলো, এই গাছটা আমার নিজে বাড়িতে হাতে তৈরি করেছি। এইগুলো কেনা গাছ, তাতে ফলও চলে এসছে। দেখো টমেটো ধরেছে, কত সুন্দর টমেটো ধরেছে। তো খুবই ভীষণ আনন্দ লাগে যখন নিজের হাতে তৈরি করা গাছ থেকে যখন ফুল ফল পাই। ভীষণ আনন্দ, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না, এইরকমই মনে হয়। দেখো এই গাছেও কুড়ি এসছে, দেখো জবা গাছটায়। এই জবাটা কেমন হবে জানি না, তো দেখা যাক কেমন হয়। তো দেখো এটা আমার বাগান বিলাস গাছ। এই দেখো বাগান বিলাস গাছের কুড়িও চলে এসছে। এই ডালগুলোকে না একটু বেঁধে দেবো এইভাবে, ডাল এখানে একটা কিছু দিয়ে ডালগুলোকে না একটু উঁচু করে বেঁধে দেবো, কারণ ডালগুলো কেমন নিচের দিকে নেমে গেছে। তো চলো, আর এখানে আমার লাইন দিয়ে বসানো আছে গাঁদা গাছ, জানি না আর আমি এই গাছে ফুল পাবো কিনা। তো এখন চলো গাছগুলোকে আমি এখন জল দিয়ে দিই। তো দেখো আমি যে গাছগুলো জল দেবো সেইগুলো কিসের জল বলো তো। আমি বললাম তোমাদের আগেই বলেছি যে আমি গাছে কখনো রাসায়নিক সার ব্যবহার করিনি বা করি না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা যে সমস্ত জিনিসগুলো দিয়ে গাছগুলোকে সুন্দর এবং স্বাস্থ্যবান করার। তো আমি এখন গাছে জল দিয়ে দিচ্ছি চাল ধোয়া, ডাল ধোয়া জল এবং সবজি ধোয়া জল। আমি এই রকমই করে থাকি। আর সবসময় কি বলো তো, শীতের সময়টা তুমি সর্ষের খোল ভেজানো জল দিতে পারো, কিন্তু গরমের সময় যখন একটু গরম পড়বে না, তখন আর সর্ষের খোল ভেজানো জল খুব কম ব্যবহার করাটাই ভালো, কারণ সর্ষের খোল প্রচুর পরিমাণে গরম। তো সেই সময় এই চাল ধোয়া, ডাল ধোয়া বা সবজি ধোয়া জল দিলে গাছগুলো কিন্তু বেশ ঠান্ডাও পাবে এবং ভালোও থাকে। তো যাই হোক বন্ধুরা, পরের দিন সকালবেলা চলে আসলাম। তো সকালবেলা দেখো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি আমার সোনা বাবাকে নিয়ে যাব ডাক্তারখানায়, কারণ ওর যে মাথা ফেটে গেছে তোমরা সবাই জানো, আর ওর আমি সেলাই কাটাতে, তার জন্য নিয়ে যাব ডাক্তারখানায়। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। বলো। এই তো ওঠো 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 ওঠো, ডাক্তারখানায় যেতে হবে তো। এই যে ডাল আর প্যাম্পাসটা খোল, মুখটা ধোয়। মুখ ধুতে হবে না, চল মুখকে কেউ ধোয়? এ সব প্যান্ট কোথায়? একটাও প্যান্ট দেখতে পাচ্ছি না কেন? এটা ফুল প্যান্ট পরিয়ে দাও না। হ্যাঁ, থাক না, প্যাম্পাস থাক, কোথায় মুছে ফেলবে? প্যাম্পাস পুরো ঢিলা ইয়ে করে দিয়েছে। তোমার শোনা তা এটা দাঁড়া এটা শোনা দা ঠান্ডা ঠান্ডা, আমার হাত ঠান্ডা ঠান্ডা, আমার হাত ঠান্ডা। একটু মুখ হয়েছে ঠান্ডার সময়। ও আচ্ছা, যাও যাও যাও, ওঠো ওঠো, নামো, চলো চলো চলো। আমি এখন বেরিয়ে পড়েছি, আর আমার সোনা বাবা সামনে যাচ্ছে, ওর ঠাম্মির হাত ধরে। দেখো কেমন দুষ্টুমি করতে করতে যাচ্ছে, প্রচুর দুষ্টু, কি বলবো তোমাদের। তো যাই হোক ডাক্তারখানা থেকে চলে আসলাম ও সেলাই টেলাই কাটিয়ে। আর সেই মুহূর্তে ও তোমাদের ভিডিও করতে পারিনি, কারণ ও কাটতে দিচ্ছিল না, ওকে চেপে ধরে বসে থাকতে হয়েছে। আর আমার শাশুড়ি মা ছিল, কিন্তু আমার শাশুড়ি মাও ওর পাটা ধরেছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক এখন চলে এলাম, চলে এসে তারপরে আমি খাচ্ছিলাম চা দিয়ে পটল। তো কার কার এরকম চা দিয়ে পটল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আমি চা দিয়ে পটল খাচ্ছি, আর আমার সোনা বাবা এদিকে কি করছে তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা জানাই, যে আমার সংসারে আমি সারাদিন কী সব কাজ বাজ যা করি সেগুলো কিন্তু আমার দ্বিতীয় চ্যানেলে, যেটা হচ্ছে MS ব্লগ, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো সেই চ্যানেলে গিয়ে। তো সেখানে আমার সমস্ত কাজ বাজ তোমরা দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আমার সোনা বাবাকে স্নান টান করিয়ে দিয়েছি, একে এখন একটু রেডি করিয়ে দিচ্ছি। তো এই চ্যানেলে কিন্তু তোমরা সবসময়ের জন্য দেখতে পাবে আমি কী করি, আমার সোনা বাবা কী করে, কিংবা আমার গাছের ভিডিও, এইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আর ওই চ্যানেলে আমি সংসারে যেসব কাজ বাজগুলো করি সেইগুলো তোমরা কিন্তু ওই চ্যানেলে দেখতে পাবে।
আছে এটা পড়ো। এই তো একটা বোতাম হারিয়ে দিয়েছিস কোথায়? জানি না। হুম। দেখি আরে রেগে যাবে দাঁড়ান। বলো বলো। বন্ধুরা, আমি যেরকম আমার সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই দুঃখ কষ্ট হলেও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে বলবো, মানে টাকা থাকলে সবাই ভালোবাসবে, টাকা না থাকলে কেউ ভালোবাসবে না। আজকে যদি তোমার বাবার টাকা থাকে তাহলে তুমি যদি মানে অ্যাকচুয়ালি যদি প্রত্যেকটা মেয়ের বাবার টাকা থাকে, শ্বশুরবাড়ির সমস্ত বিপদে আপদে যদি সাহায্য করতে পারে তাহলে হয়তো কোনো দিন মেয়েটার কোনো কষ্ট হয় না। কিন্তু যখন সাহায্য করতে পারবে না তখন এই কথাগুলো শুনতে হয় যে বাড়িতে এসে শুধু খেয়ে যাবে, কেউ কোনো সাহায্য করবে না। মানে যাই হোক, উল্টোপাল্টা কথাগুলো শুনতে হবে। তো এই কথাগুলো যখন বাবা মার বলে একটা মেয়ে হয়ে শুনতে খুবই কষ্ট হয়, খুবই খারাপ লাগে। তার বাবা মার যদি সামর্থ্য থাকতো, স্বার্থ থাকতো, তাহলে অবশ্যই দিত। যাদের সামর্থ্য আছে তারা দিতে পারে না, যাদের সামর্থ্য থাকে না তারা কী করে দেবে বলো তো? তো যাই হোক, গরিব হয়ে জন্মানোটা যে এত বড় পাপের এটা আগে জানতাম না। তো